অনিন্দ্যবাবু, ফর্সা হওয়ার ক্রিম আর সততার প্রচার তৃণমূলের একই রকম, লোক ঠকানো। না, আমি আপনার কথা বলি, আমার সময় আশা করি কেউ চিৎকার করবে না, না। আপনি বলুন। দেখুন, আমিও দেখলাম এই সস্তার ক্রিম যে উপমাটা আপনি নিয়ে আসলেন, সস্তা বলিনি, মানে সস্তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ফর্সা হওয়ার বলছি, ফর্সা হওয়ার সরি, আপনি শুনতে হয়তো ভুল করেছেন বা আমি ভুল বলেছি। সাদা দাড়ি, বহুমূল্য পায়জামা পাঞ্জাবি ও বহুমূল্যের গাড়ি চালিয়ে সেও বিক্রি করতে শুরু করেছেন ফর্সা হওয়ার ক্রিম। বছরে 2 কোটি চাকরি, তেলের দাম কমে যাওয়া, গ্যাসের দাম কমে যাওয়া, বড় বড় কথা। সেই ফর্সা হওয়ার ক্রিম দেশের মানুষ, আপনি পশ্চিমবঙ্গের কথা বলছেন, আমি দেশের কথা বলি, সামনে তো দেশের ভোট। সেই দেশের মানুষ সেই ফর্সা হওয়ার ক্রিমের মোহতে তারা দুবার ভাবলে বোধহয় এবারও হয়তো ফর্সা হব, কিন্তু সেটা আর হলো না। দেখা গেল গ্যাসের দাম বিপুল পরিমাণে বেড়ে গেল, জিনিসপত্রের দাম বিপুল পরিমাণে বেড়ে গেল। গোটা দেশ জুড়ে, মানে গ্যাস কি বা আপনার পেট্রোল কি গোটা দেশ জুড়ে? আলাদা দাম তো, বিগত আলাদা দাম তো। 600 দিনের উপরে, আমি বিগত 600 দিনের উপরে পেট্রোলের দাম একদম স্থিতিশীল আছে, ডিজেলের দাম স্থিতিশীল আছে। উনি কিছু জানেন না। এবং 2014 থেকে গ্যাসের দাম কত ছিল আর আজকে কত আছে সেটা বলুন। আমি আপনার অনিবান আপনার মাঝখানে একটু বলবেন না, আপনি একটু থামুন, আপনি একটু থামুন, আপনার মাঝখানে একদম বলবেন, আপনি একটু থামুন, আপনাকে আবার সুযোগ দেবো আমি। আপনার গোটা দেশ জুড়ে গ্যাস আর তেলের দাম এক না না, উনি সব জানেন। আপনি বলুন না। 600 দিনের উপরে কিন্তু তেলের দাম স্টেবিলাইজড আছে, জ্বালানি তেলের দাম এক্স্যাক্টলি মিথ্যে তথ্য দিয়ে যাচ্ছেন। গ্যাসের দাম বেশি দিচ্ছি কেন 10 টাকা? যখন বলবো তখন যেন না বলি। বলছি উত্তরপ্রদেশে গ্যাসের দাম কত কিছু আন্দাজ আছে? এবার আমি বলি আপনাকে, আমি জিজ্ঞাসা করছি, আপনি দেশ ঘুরতে বেরিয়েছিলেন তো? আমি দেশ ঘুরতে বেরিয়েছিলেন এক দেশ তো, দেশটা একই দেশ তো নাকি আলাদা দেশ? থেমে গেলেন? দেশ তো একই দেশে, বলছি 450 বলার সুযোগটা দিন। এবারে মধ্যপ্রদেশে 450, এখানে বেশি কেন? আপনারা ট্যাক্স বসাচ্ছেন, আপনারা ট্যাক্স বসাচ্ছেন, রাজ্য সরকার ট্যাক্স বসাচ্ছে। আচ্ছা এবার শুনি, বলতে পারেন। আচ্ছা বলুন, এবার বলুন, শুনি। দেখুন, আমার দেশ জুড়ে গ্যাস আর তেলের দাম বাড়ে নেই, এই জায়গাটা আপনার এই জায়গাটা এই জায়গাটা আপনাকে রেকটিফাই করে দিন। না, পরের ব্লাফটা, ইন্টারন্যাশনাল মার্কেট, না ইন্টারন্যাশনাল পরের ব্লাফটা, না আপনি এটা ধরে করছেন ইন্টারন্যাশনাল মার্কেটে আর আমাদের দেশে 160 টাকা পরের ব্লাফ। এক মিনিট, আমি জানি, আমি এখানে আপনি ঘুরিয়ে দেবেন, আমি জানি আমি জানি এখানে আপনি ঘুরিয়ে দেবেন, আমি জানি এখানে আপনি ঘুরিয়ে দেবেন। তেল দিয়ে কে বলে বেঁচেছে? রাবণের দেশকে এই দেশ তেল দিয়ে কে বলে বেঁচেছে? যুক্তি দিন, তথ্য দিন, তথ্য দিয়ে এখন বলছি, এক মিনিট বলছি, সুপার হিট মোকাবিলা ব্লাফ নাম্বার 2 বলুন। মানুষ দেখছে, আস্তে আস্তে প্লিজ আসবে বলো, যখন দাঁড়ান ভাই, বলতে না গোষ্ঠীদ্বন্দ্ব, আমি একটু বলবেন না, লোকে দেখে হাসবে দাদা, চিৎকার করলে তো হয় না। হাসবেন না। আচ্ছা অনির্বাণ, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কমছে তখন কি কমছে? দামটা আজকে কমছে না? কমছে। আচ্ছা এবার যদি আপনাকে আমি আমি কাল থেকে ওটাই পড়বো, আমি যদি আপনাকে তথ্য কাল থেকে ওটাই পড়বো। আমি তো কাগজ কোথা থেকে আসছে একটু কাগজ দেখান না, তেলের দাম নাকি এখানে কাগজ নেই দেখাएंगे কোনটা? ওনাকে নিয়ে আসাই হয় বোধহয় কলতলা ঝগড়া করার জন্য। দয়া করে কলতলা ঝগড়াটা করবেন না, মিথ্যা কথা বলবেন, মিডিয়াতে চুপচাপ শুনে যেতে হবে। তেলের দামটা আমি দেখছি ফর্সা হওয়ার ক্রিমের কথা বলে শুরু করেছিলাম, আপনারা ফর্সা হওয়ার ক্রিমের মেজাজেই আছেন, একের পর এক ব্লাফ। এটা ব্লাফ নয়, ব্লাফ করছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কত? কিছুই কমছে কবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ব্লাফ দিচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা অনির্বাণ বলুন তো, আচ্ছা উনি বলেছিলেন তো যে আমি উনি বলেছেন, রোল রিভার্সাল চান মাঝে মাঝে, এই কথা বলেছিলেন না যে বাইরে সুইস ব্যাংকে নাকি এত পরিমাণে টাকা ব্ল্যাক মানি রয়েছে। আরে কি টপিকে ডিবেট করতেছিস আর কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ বলতে দিন, আমাকে বলতে দিন, আপনি ঝগড়াটা পরে করবেন। ইন্টারন্যাশনাল উনি বলেছিলেন সুইস ব্যাংকে এত পরিমাণে ব্ল্যাক মানি আছে, সেটা আমি আনার ব্যবস্থা করব, যদি আনতে পারি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া যাবে। আপনি তো 15 টাকা দিতে পেরেছেন? আরে ভাই বলছি ভারতের মানুষ ভাবলো বলছি এই 15 লক্ষ টাকা মমতা ব্যানার্জি তখন এই টাকার ভরসায় ছিলেন, বলছি মমতা ব্যানার্জি তার উন্নয়নের জন্য এই টাকার ভরসায় ছিলেন, মানে ওই টাকাটা আসেনি বলে কেন সারা ভারতের মানুষ, এই সারা ভারতের মানুষ। ছোট্ট প্রশ্ন, বলছি ওই টাকাটা আসেনি বলে এই কাকদ্বীপের ভদ্রলোক কেরালায় মাছ ধরতে গেছিলেন? না আমি বলছি ওই টাকাটা আসেনি বলে না, আমি বলছি তো ওই উত্তরটা দিতে। আরে জিজ্ঞাসা করছি, সারা ভারতের মানুষ ভেবেছিলেন এই কালো টাকাটা চলে আসলে
তাহলে বোধহয় আমাদের কিছু সুরা হবে। যে থেকে পাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ থেকে পাচ্ছে সেটা অনেক, সেটা তো হবে। পশ্চিমবাংলার যে কালোটা 1,14 কোটি টাকা গেল কোথায়? গেল কোথায়? 1 বছরে তো পেলেন কি করেছেন বলুন? মানুষ বুঝেছে, এত ক্রিম রেখেছে না। অব্রভু, এখানে চাকরি হিসেবে সরকার এত ক্রিম পাঠিয়েছে। আমি একটু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকের নয়, একটু পুরনো, বেশ পুরনো বাইট একটু শোনাই। পরপর পরিযায়ী শ্রমিকদের জন্য কি করেছেন, কি করতে চান, কি দাবি, কি স্বপ্ন, একটু শুনুন তো সবাই, দেখুন তো মিলছে কিনা আজকের এই পরিস্থিতির সঙ্গে। গয়না শিল্পে কাজ করুক, মৃৎশিল্পে কাজ করুন, ভোটের দিন এসে ভোটটা দিতে বলবেন। কেন বলুন তো? তা না হলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে বলবে তুমি বাদ। পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে কাজ করতে একটু বেশি টাকা পাওয়ার জন্য, আর চলে আসছে মৃতদেহগুলো, কি দরকার? পরিযায়ী শ্রমিক যারা আছেন জেনে রাখবেন, আগে কেউ খবর রাখতো না, আমরা কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি এবং অলরেডি 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের নাম লিখিয়েছেন। তাদের যদি কোনো বিপদ হয়, তাদের পরিবারের কোনো বিপদ হয়, তারা ফিরে আসতে চায়, তারা যদি কোথাও আটকে পড়ে, আমরা তাদের সাহায্য করব। আমি একটু জন্টু বড়াইকের কাছে যাব, অধ্যাপক মানুষ। জন্টুবাবু, আমার জ্ঞান গম্ভীর বিদ্যা বুদ্ধি কম, আমি একটু আপনার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি এখানে যে পরিমাণে শিল্পের ফিরিস্তি শুনলাম, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আমি শুনি এ রাজ্যেও নাকি 100 দিনের কাজে 1 নম্বর, সেই 1 নম্বর হওয়ার টাকা পরিযায়ী মানে সত্যিকারে যারা 100 দিনের কাজ করবার যোগ্য তাদের অ্যাকাউন্টেই গেছে, নাকি তারা মাছ ধরতে অন্য রাজ্যে গেছেন, এখানে অন্য পাখি মাছ খেয়ে গেছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমাকে দুটো জিনিস একটু বুঝিয়ে দিন তো, আমার একটু সেলফ কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আমার বিদ্যা বুদ্ধি কম বলে আমি ভুল বুঝে থাকতে পারি। যে রাজ্যের মানুষের এত কাজ থাকে, তারা 100 দিনের কাজ করতে চান এবং এত সংখ্যায় করতে চান যে গোটা রাজ্যটা, গোটা দেশের মধ্যে 100 দিনের কাজে 1 নম্বর হবে। মানে এক কথায় এ রাজ্যে গোটা দেশের মধ্যে সেই সব মানুষের সংখ্যা সব থেকে বেশি যাদের রোজগারের আর অন্য কোনো উপায় নেই বলে রাষ্ট্র তাদেরকে 100 দিনের কাজের দায়িত্ব তুলে নিচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলছেন সেই রাজ্যে সবাই নাকি তেলে ঘিয়ে চুবে আছে।